নমস্কার বন্ধুরা, টুসি হেসেলে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মুগ ডালের ভাজা পিঠে। এই পিঠেটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। অনেকেই অনেক পদ্ধতিতে এই পিঠেটা বানান, তবে আমি কীরকমভাবে বানাই আজ আমি সেটাই আপনাদের দেখাচ্ছি। প্রথমে পিঠের জন্য আমি একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে 3 চামচ জিরে, 2 চামচ মৌরি, 3 চামচ ধনে, বেশ খানিকটা গরম মশলা নিয়েছি আর 3টে শুকনো লঙ্কা নিয়েছি। এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। এখানে আপনারা 2 চামচ গোলমরিচও দেবেন। যেহেতু আমার গোলমরিচ গুঁড়োটা আগের থেকেই বাড়িতে করা আছে, তাই আমি আর গোলমরিচ দিলাম না। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার মুগ ডাল আমি ড্রাই রোস্ট করে সেটাকেও ধুয়ে নিচ্ছি। 300 গ্রাম মতো মুগ ডাল নিয়েছি এখানে আমি। এর মধ্যে আমি 2টো আলু নিয়েছি, সেটাকেও কেটে ধুয়ে দিলাম। আর 400 গ্রাম মতো রাঙা আলু নিয়েছি, সেটাকেও ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে আমি এই ডালের মধ্যে দিয়ে দিলাম। একসাথে সবগুলোকে সেদ্ধ করে নেব। মুগ ডালে ভাজা পিঠেতে রাঙা আলুটা আপনারা অবশ্যই দেবেন, এতে পিঠের টেস্ট খুব ভালো হয়। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, লবণও দিয়ে দেবো একটু, আর সামান্য তেল দিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিয়ে আমি 3টে সিটি দেব। এদিকে ভাজা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, সেটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। 3টে সিটি পড়ে গেছে। প্রেসার কুকারটা নামিয়ে দিয়ে আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম। এখানে আমি 2টো নারকেলের কোড়া নিয়েছি। প্রায় 1 বাটি মতো আমার নারকেল কোড়া হয়েছে। সেটাকে একটু ভালো করে নেড়ে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে আমি 1 বাটি মতো নলেন গুড় দিয়ে দিচ্ছি। গুড়ের পরিমাণটা একটু কম হয়েছে, সেই জন্য পরে আমি একটু চিনি ব্যবহার করব। আর এই পুরের স্বাদটা আরও কিছুটা বাড়ানোর জন্য আমি এখানে কিছুটা খোয়া ক্ষীরও দিয়ে দিচ্ছি। যদি খোয়া ক্ষীর না থাকে তাহলে গুঁড়ো দুধকে একটু ঘন করে গুলে নিয়ে এই নারকেলের মধ্যে দিয়ে দেবেন, তাতে কিন্তু পুরের টেস্ট খুব ভালো হবে। যেহেতু গুড়ের পরিমাণটা একটু কম দিয়েছিলাম, তাই আমি এখানে একটু খানিকটা চিনি দিয়ে দিলাম। এখানে আমি লাল চিনি বা ব্রাউন সুগার যেটা বলে সেটা দিয়েছি। আপনারা চাইলে নর্মাল চিনি যেটা পাওয়া যায় সেটাও দিতে পারেন, তবে গুড়ের পরিমাণ ঠিক থাকলে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন বন্ধুরা, পুরের রঙটা কি সুন্দর হয়েছে, আর পুরটাও আমার সুন্দর রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। এই সময় আমি চাল গুঁড়োটা নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কিলো সেদ্ধ চাল নিয়েছি। চালটাকে ভালো করে চেলে নিয়েছি। আপনারা চাইলে এই পিঠের জন্য আতপ চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন, কিন্তু তাতে অনেক সময় পিঠেটা শক্ত হয়ে যায়। 1 চামচ লবণ দিলাম। আর যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও এই চাল গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। ডাল আলু এদিকে সেদ্ধ হয়ে গেছে। এটাকে খুন্তি দিয়ে আমি ভালো করে মিক্স করে নিলাম। এটা খুব গরম অবস্থায় আছে। এই সময় একটা বাটিতে আমি ঢেলে নিয়ে আমি চাল গুঁড়োর মধ্যে অল্প অল্প করে দিয়ে এবার এটাকে মাখাবো। এখানে আমি 1 কিলো চাল গুঁড়োর জন্য 300 গ্রাম মতো মুগ ডাল নিয়েছি আর 400 গ্রাম আলু নিয়েছি। যদি আপনারা চাল গুঁড়োর পরিমাণ কম নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আলু আর ডালের পরিমাণটাও একটু কম করে দেবেন। ডালের মিশ্রণটা যেহেতু খুব গরম, তাই আমি অল্প অল্প করে দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে প্রথমে চাল গুঁড়োটাকে মাখিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে হাত দিয়ে ভালো করে আপনাদের মাখিয়ে নিতে হবে। আগে যেহেতু গোলমরিচ গুঁড়ো আমার দেওয়া হয়নি, তাই আমি এই সময় একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। প্রায় 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়েছি। এরপর আবার ভালোভাবে কিছুক্ষণ মেখে নেব। এইভাবে আমি চাল গুঁড়োটাকে ভালো করে মেখে নিয়ে একটা একটা করে ডো বানিয়ে রেখে দিলাম। চাল গুঁড়োতে কোনো এক্সট্রা জল ইউজ করিনি। আপনাদের যদি জলের প্রয়োজন হয় সেক্ষেত্রে এই ডালের মধ্যে খানিকটা গরম জল দিয়ে ইউজ করবেন। নারকেলের পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার পিঠেগুলোকে আমি বানিয়ে নেব।
একটা ভিজে কাপড় দিয়ে ডোগুলোকে ঢাকা দিয়ে রেখেছি। ওর মধ্যে থেকে একটা ডো বার করে নিয়ে বাকিগুলোকে ঢাকা দিয়ে রেখে দিলাম। আপনারা এরমভাবে ঢাকা দিয়েই রাখবেন। তারপর ওই একটা ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আপনারা যেমন রুটির জন্য আটা মাখান ঠিক সেই রকমভাবেই ডোটা মাখাবেন, না খুব নরম না খুব শক্ত। এভাবে পিঠেগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। আপনারা বিভিন্ন আকারে পিঠে বানাতে পারেন, আমিও বিভিন্ন আকারেই পিঠে বানাই। একটা পিঠে বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তবে এই পিঠেটা আমি বেশিরভাগটাই গোল গোল করে বানাই, তাতে দেখতেও বেশ সুন্দর লাগে, পিঠে বানাতে সময়ও অনেক কম লাগে। এখন বন্ধুরা পিঠেটা আমার বানানো হয়ে গেছে। আপনারা চাইলে এরমভাবে বানাতে পারেন, আবার গোল গোল করে বানাতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। বিভিন্ন আকারে পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে। এবার আমি পিঠেগুলো ভেজে নিচ্ছি। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে তাতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, পিঠেগুলোকে আমি একটা একটা করে ছেড়ে দিলাম। আপনারা চাইলে সরষের তেলেও পিঠে ভাজতে পারেন, তবে আমি এখানে রিফাইন অয়েলই ব্যবহার করছি। অল্প অল্প করে পিঠেগুলোকে দিয়ে আমি ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন, লো হিটে কখনোই পিঠে ভাজবেন না, তাতে পিঠেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। দেখুন বন্ধুরা, আমি এইভাবে দুবারে তিনবারে পিঠেগুলো ভেজে নিয়েছি, আর পিঠেগুলো দেখতেও খুব সুন্দর হয়েছে, ঠিক ভাজা বৃষ্টির মতো লাগছে। আপনারা এইভাবে বাড়িতে পিঠে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তৈরি হয়ে গেল মুগ ডালের ঝাল মিষ্টি ভাজা পিঠে। ওপরটা যতটাই মুচমুচে, ভেতরটা ততটাই নরম। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আসি বন্ধুরা, নমস্কার।